কাণ্ড, রই রই ব্যাপার, চলে এলো বাংলাদেশের মার্কেটে জাতীয় ফোন রেডমি নোট 15 সিরিজ। আচ্ছা, মানে কি হইতেছে এখানে? এটা জাতীয় ফোন আসলো বাংলাদেশে, মানে তোদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই? মানে এগুলো কি হইতেছে ভাই? ভাই ওই একই তো, 2 দিন পর পর বের হয়, ওই একই জিনিস বারবার ঘুরে ফিরে দেখি, নতুন করে এক্সাইটেড হওয়ার মতো কিছু দেখতেছি না। দুষ্টু বলাপান, বুঝছেন, মানে পাত্তাই দিল না রেডমি সিরিজের নতুন ফোন। এনে ওদের দোষ দিয়ে অবশ্য লাভও নাই, কারণ রেডমির অবস্থা আসলে এরকমই হয়ে গেছে। মানে কোনো একটা দিন ছিল যখন রেডমির ফোন আসবে শুনলে আমরা আগে থেকে নোট করে রাখতাম যে ফোন কেনা যাবে না, এখন রেডমি সিরিজ আসুক তারপরে আমরা কিনবো, স্পেশালি নোট সিরিজ। আচ্ছা, এই ভাবনাটা কি মানে শুধু আমাদের, নাকি আপনারা ওরকম করে ভাবতেছেন রেডমি ফোন নিয়ে? একটু কমেন্টে লিখে দেন। আমার কাছে মনে হয় রেডমি সিরিজের সর্বশেষ মনে রাখার মতো ফোন ছিল রেডমি নোট 7। কে কে ব্যবহার করতেন আপনারা রেডমি নোট 7? একটু সাড়া দেন কমেন্ট সেকশনে। এনিওয়ে, আমি বা আপনি চাই বা না চাই, রেডমি কিছুদিন পর পর তাদের নোট সিরিজ নিয়ে আসে, এবারও নিয়ে এসেছে, এবং আমাদের কাছে সবগুলোই আছে। রেডমি নোট 15, রেডমি নোট 15 প্রো এবং প্রো প্লাস। আমরা সংক্ষেপে একটু আলাপ করার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি নতুন রয়েছে এই ফোন এবং আগের সিরিজের সঙ্গে এবারের সিরিজের পার্থক্য কোথায়। এই ভিডিওটা একেবারেই ফার্স্ট ইমপ্রেশন টাইপের, আমরা চেষ্টা করব সামনে ফুল রিভিউ নিয়ে হাজির হতে আপনাদের সামনে। তবে সবার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকে স্পন্সর জিএনজিকে, এবং তারাই এই ফোনগুলো পাঠিয়ে দিয়েছে, সবগুলোই পাঠিয়েছে আমাদের কাছে। এই মুহূর্তে ফোনগুলোর দাম একটু বেশি আছে, আপনারা সবাই সেটা জানেন। আমি চেষ্টা করব কমেন্টে এই মুহূর্তে দাম কত সেটা জানিয়ে দেওয়ার জন্য, বাট যদি কেউ কিনতে চান আমি বলবো কিছুদিন পরে কিনলে ভালো, কারণ যেহেতু ফোনগুলো নতুন আসছে মার্কেটে, একটু তো দাম বেশি থাকবেই। বাট এরপরেও যদি কিনতে চান এই মুহূর্তে জিএনজির সঙ্গে কন্ট্যাক্ট করে তারপর কিনতে পারেন। তাদের কাছে কিন্তু মার্কেটের সবচাইতে কম দামে পাওয়া যাবে রেডমির নোট 15 সিরিজের ফোনগুলো। জাস্ট একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই যে জিএনজির কাছে এই ফোনগুলোর দাম কেমন হতে পারে। নোট 15-এর দাম এই মুহূর্তে 27 থেকে 29 হাজার টাকার আশেপাশে আছে, আর রেডমি নোট 15 প্রোর দাম 33 থেকে 35 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে আছে, যেটা অবশ্যই আরও কমে যাবে। নোট 15 প্রো প্লাস, যেটা 12256 ভেরিয়েন্ট, ওইটা জিএনজিতে এই মুহূর্তে কিন্তু 42 থেকে 45 হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আপডেটেড প্রাইসের জন্য ডেফিনেটলি আপনি কল দিতে পারেন জিএনজিকে। রেডমি নোট 15 নিয়ে যে ঘটনাটা ঘটছে, এর আগে কিন্তু এই ডিজাইন সিগনেচারই ছিল, বাট শুধুমাত্র রেডমি নোট 14 ছিল অন্যরকম ডিজাইন। এবার আমরা দেখতে পাচ্ছি যে তিনটাতেই একই রকমের, মানে একই ধরনের প্যাটার্ন তারা ব্যবহার করেছে, আইডেন্টিক্যাল করেছে আর কি, মানে যাতে করে সবাই বুঝতে পারে যে সব ফোনগুলাই রেডমি 15 সিরিজের। রেডমি নোট 15-এর ডিজাইন সিগনেচারে সামান্য একটু পরিবর্তন আছে, যেটা বললাম মাত্র। ক্যামেরা বাম্পে একটু চেঞ্জ তারা এনেছে, সেই সঙ্গে ডিসপ্লে সাইজ পরিবর্তন এসেছে, সামান্য একটু বড় হয়েছে। আগে ছিল 6.67 ইঞ্চি, এবার হয়েছে 6.77 ইঞ্চি, এবং এবার ডিসপ্লের পিক ব্রাইটনেস 3200 নিটস। পাশাপাশি ফোনের থিকনেসও কিন্তু অনেক কমিয়ে ফেলেছে তারা। আগে ছিল 8 মিলিমিটার, এবার করেছে 7.4 মিলিমিটার। এর ফলে ওজনও কমেছে 168 গ্রামের মতো, যেটা আগে ছিল 190 গ্রাম। চিপসেটও বেশ ভালোই পরিবর্তন আমরা খেয়াল করছি রেডমি নোট 15-এ। এর আগে তারা ব্যবহার করেছিল মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা, আর এবার 6 Gen 3। যেহেতু আজকে আমরা ফুল রিভিউ করছি না, তাই এটার পারফরমেন্স, বিভিন্ন স্কোর সহ সব কিছু আমরা ডিটেল শেয়ার করছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা কিছু কিছু ক্ষেত্রে একটু ডাউনগ্রেড হতে পারে, আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে একটু আপগ্রেডও হতে পারে। ক্যামেরাতে তারা ভাই এরকম ডাউনগ্রেড করবে এটা আমি মেনে নিতে পারতেছি না। এর আগে ছিল 108 মেগাপিক্সেলের সেন্সর, সাথে আলট্রাওয়াইড সেন্সরও ছিল। রেডমি নোট 14-এর কথা বলতেছি। 15-এ এসে তারা 50 মেগাপিক্সেলের সেন্সর দিছে। ওকে, নাম্বার গেম আমি বিশ্বাস করি না, ঠিক আছে, কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটা তারা হটিয়ে দিয়েছে। শুধু তাই না, সেলফি শুটারও কিন্তু আগে ছিল 20 মেগাপিক্সেল, যেটা এবার করা হয়েছে 8 মেগাপিক্সেল মাত্র। সো এই জিনিসটা ডেফিনেটলি চোখে পড়ার মতো ডাউনগ্রেড। বাট ব্যাটারিতে তারা এবার একটু ভালোই করেছে বলতে হবে। 5110 mAh এর ব্যাটারি ছিল রেডমি নোট 14 সিরিজে, এবার তারা 5800 mAh দিয়েছে, যেটা আমি বলবো যে এই 2026 সালে যেরকম ব্যাটারির মানে ইনক্রিমেন্টাল আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি, সেই তুলনায় বিলো স্ট্যান্ডার্ড। চার্জিং স্পিড আবার ঠিক রেখেছে, আগেও 45 ওয়াট ছিল, এবারও 45 ওয়াট দিয়েছে। তবে সবচাইতে বেশি পরিবর্তন এসেছে এবার রেডমি নোট 15 প্রো মডেলে।
ডিসপ্লে সাইজ কিন্তু 6.67 ইঞ্চি ছিল আগে, এবার করেছে 6.83 ইঞ্চি, মানে হিউজ। এবং ফোনগুলো কিন্তু অনেক বেশি চওড়া, এইটা এক হাতে অপারেট করতে গেলে আপনার বেশ বেগ পেতে হবে। বেজেলের পরিমাণ কিন্তু তারা চেষ্টা করেছে যথেষ্ট ন্যারো দেওয়ার জন্য, বাট নিচের দিকের বেজেলের আধিক্য এখনও চোখে পড়ছে, সুতরাং সিমেট্রিক্যাল ফিলটা আমি পাইনি। ভাই রেটিংয়ের কোনো অভাব নাই, IP68, 69, 69K সবগুলো আছে আর কি। হ্যাঁ, মানে পানির মধ্যে পড়ে গেলেও ফোনের তেমন কোনো ক্ষতি হবে না, আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন। ঝামেলা কোথায় হয় জানেন? এই যে রেটিংগুলো দেয়, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। রেটিং মানে কি? পানি ঢুকবে না, তাহলে যদি ঢুকে তখন কি হবে? তখন আবার তারা চোখে ভাই কাটে চশমা পরে, তারা বলে যে ভাই এটার কোনো ওয়ারেন্টি নেই। তাহলে ভাই রেটিং দিয়ে লাভটা কি হইলো আমি জানি না। সো এই টোটাল জিনিসটা না আমার কাছে এখনো মানে কনফিউজিং মনে হয়। ডায়মেনসিটি 7400, যেটা আগে ছিল 7300, জাস্ট সামান্য ইনক্রিমেন্টাল আপডেট, এটা বড় কোনো জাম্প আমি বলবো না, একটু আপগ্রেড হয়েছে আর 7300 এবং 7400 এর মধ্যে না বেসিক তেমন কোনো পার্থক্য নাই, বলা যায় টেকনিক্যালি একই জিনিস। বাট পার্সোনালি আমার একটা অবজারভেশন আছে এখানে মেমোরি ভেরিয়েন্ট নিয়ে। ভাই এরকম মিড রেঞ্জের একটা ফোনে, যেখানে তারা আবার মডেলের নামের শেষে প্রো লাগিয়েছে, সেখানে ইউএফএস 2.2 কীভাবে ব্যবহার করে আমি জানি না। আজকাল তো 15,000 টাকা দামের ফোনেও ইউএফএস 2.2 পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আবার র্যামের যে ভেরিয়েন্ট ওইটাও LPDDR4, যেটা অনেক আগের টেকনোলজি। সো এইটা কিন্তু একটা বটলনেক হওয়ার জন্য যথেষ্ট একটা ফোনের ক্ষেত্রে। আরও আছে ভাই, এই টোটাল শাওমির ইকোসিস্টেম নিয়ে একটা মেইন কমপ্লেন। আমি নিজেও কিন্তু শাওমির ফোন ব্যবহারকারী অনেক আগে থেকে, 10-12 বছর আগে থেকে। ইউআই ভাই, কোনো একটা সময় শাওমির ইউআই কিন্তু সেরা ছিল, আমরা কম্পেয়ার করতাম আইফোনের সঙ্গে, যে ওরে বাপরে বাপ কি সুন্দর স্মুথ। আজকাল এইটা হয়েছে একটা যন্ত্রণা ভাই। হ্যাঁ, HyperOS আর MI UI আমার কাছে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য মনে হয় না, একই জিনিস মনে হয়। এবং এইটা একটা আতঙ্কের নাম ভাই, মানে এইটা শাওমি কবে ফিক্স করবে আমি জানি না। এনিওয়ে দেখা যাক নতুন এই সিরিজে তারা তেমন কোনো আপগ্রেড আনতে পেরেছে কিনা, বা সফটওয়্যার অপটিমাইজেশন আর একটু বেটার হয়েছে কিনা, সেটা আমরা ফুল রিভিউতে জানাতে পারবো। এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে ডাউনগ্রেড করে ফেলা হয়েছে। 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর ছিল রেডমি নোট 14 প্রোতে, এবার তারা দিয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। অবশ্য আলট্রা ওয়াইড সেন্সর তারা এখানে রেখেছে। সেলফি ক্যামেরাতে তেমন কোনো পরিবর্তন নাই, 20 মেগাপিক্সেল রেখেছে এবার তারা। আর আমরা টুকটাক কিছু ছবি তুলেছি, যেটার স্যাম্পল এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাদ বাকি সবকিছু আমরা ফুল রিভিউতে জানানোর চেষ্টা করব। বাট বিশাল বড় জাম্প তারা দিয়েছে ব্যাটারি সেগমেন্টে। আগে ছিল 5110 mAh এর ব্যাটারি, এবার হচ্ছে 7000 mAh এর ব্যাটারি। হ্যাঁ, চেঞ্জ এইটারই বলে ভাই। হ্যাঁ, আপনি একটু একটু বাড়াই দিয়ে তো আর নতুন মডেল বের করে বলতে পারবেন না যে আগের চাইতে অনেক ভালো। এইটারে আমি বলতে পারি ইনক্রিমেন্ট ভাই। 7000 mAh কিন্তু বলা যায় যে স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি। সো এই জিনিসটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে অনেক হেল্প করবে। পারফরমেন্স নিয়ে এখনই আসলে আমরা ফাইনাল ভার্ডিক্ট দিতে পারছি না। ওভারঅল এটা আমাদের কাছে ওকে টাইপের মনে হলো। আর যেহেতু চাইনিজ রম প্রচুর ব্লটওয়্যার আপনারা পাবেন, এইটা একটা একটা করে আনইনস্টল করে ফেলতে হবে। তবে গুগল সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয় নাই, সবকিছুই ঠিকঠাক মতো কাজ করেছে। সো ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে যে ভাই এই যে ফোনের নামের শেষে যে প্রো তারা দিছে, মানে প্রোর মতো তেমন কিছু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, যদিও আমরা ফুল রিভিউতে আরও অনেক খুঁটিনাটি তথ্য বিশ্লেষণ করে আমাদের চূড়ান্ত মতামত দিতে পারবো আর কি। এবার রেডমি নোট 15 প্রো প্লাস, মানে প্রোর পরে আবার প্লাস দিছে তারা একটা, এরপরে আলট্রাটা বাকি আছে আর কি দেওয়া। এনিওয়ে এটা দেখতে অনেক ভালো লাগতেছে আমার কাছে, মানে এত সুন্দর বেজেললেস একটা ফিল আপনি পাবেন এই ফোনে। এইটা কিন্তু পুরা সিমেট্রিক্যাল বলা চলে, কারণ চারিদিকের বেজেল একই রকম এবং খুবই চিকন বেজেল। এইটার ডিজাইন দেখে অনেকেরই চেনা চেনা লাগতে পারে, ক্যামেরা বাম্পটা সেই রেডমি নোট 14 প্রো এর মতো। তবে এবার সাইজও বেড়েছে, ওজনও বেড়েছে। মজার ব্যাপার হচ্ছে থিকনেস কমেছে। 8.8 মিলিমিটার ছিল রেডমি নোট 14 প্রো প্লাসের থিকনেস, এবার হয়েছে 7.9 মিলিমিটার। বাট মজার ব্যাপার যেখানে ঘটেছে, থিকনেস কমেছে কিন্তু ব্যাটারির সাইজ বেড়েছে ভাই প্রোর মতো। হ্যাঁ, 5110 mAh ছিল আগে, এবার তারা দিয়েছে 7000 mAh। এখানেও একটা কাহিনী আছে ভাই, আগে ছিল 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, এবার তারা দিয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, হুইচ ইজ ওকে। মানে এই দুটার মধ্যে হিউজ কোনো পার্থক্য আপনি প্র্যাকটিক্যাল লাইফে পাবেন না। ইনফ্যাক্ট ফুল চার্জিং স্পিড কিন্তু কখনোই পাওয়া যায় না, আমরা মেপ টেপে দেখেছি বিভিন্নভাবে। মানে যেটা 120 ওয়াট লেখা থাকে ওইটা 120 ওয়াট এক্স্যাক্টলি পাওয়া যায় না, 40-45 মোটামুটি সবসময় আমরা পাই, কখনো কখনো একটু বাড়ে। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, আপনার বাসার যে ইলেকট্রিসিটি, তার ভোল্টেজ কত, অ্যাম্পিয়ার কত, দিনে একরকম রাতে একরকম, অনেক ব্যাপার আছে ভাই এখানে। অনেক সময় আপনার স্মার্টফোনও কিন্তু ফুল চার্জ পুশ করতে দেয় না, সফটওয়্যারে বাধাগ্রস্ত করে। সো এই ফাস্ট চার্জিং জিনিসটাও আসলে আমার কাছে একটু গিমিকি মনে হয়। এটা নিয়ে ডিটেল একটা ভিডিও আমরা বানাবো খুব শীঘ্রই।
হার্ডওয়্যারের চেঞ্জটাও আমার কাছে মানে খুব বেশি জাম্প মনে হয় না। আগে ছিল 7S Gen 3, এবার হচ্ছে 7S Gen 4। এটাও টেকনিক্যালি একই আর্কিটেকচারের, বাট কিছু কিছু জায়গায় ইনক্রিমেন্টাল আপগ্রেড আছে এই চিপসেটে। 7S Gen 3-র ম্যাক্সিমাম স্পিড ছিল 2.5 GHz, আর এবার সেটা হয়েছে 2.7 GHz। মানে খুব যে বেশি পার্থক্য সেটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। এনিওয়ে, এই 7S Gen 4-এর কিন্তু অনেকগুলো ফোন আমরা দেখতে চলেছি কিছুদিনের মধ্যে। আমাদের চ্যানেলেও আপনারা রিভিউ দেখতে পারবেন। আরও শাওমির প্রতিদ্বন্দ্বী বিভিন্ন ব্র্যান্ডগুলো কিন্তু সেম চিপসেট নিয়ে ফোন মার্কেটে রিলিজ করতে চলেছে, যেগুলোর মধ্যে 2-3টা অলরেডি আমাদের স্টুডিওতে কিন্তু চলে আসছে। তবে পারফরমেন্স আমাদের কাছে সলিড মনে হলো, এটা নিয়ে কোনো আসলে বিতর্ক নাই। কিন্তু যে জিনিসটা নিয়ে বিতর্ক আছে সেটা হলো আমরা এত টাকা পে করতেছি একটা ফোনের জন্য, এইটা ওর্থ কিনা। কারণ মার্কেট এত বেশি কমপ্লিকেটেড এখন হয়ে গেছে ভাই। মানে চিন্তা করে দেখেন, 9400+ এই চিপসেট দেওয়া ফোন, সঙ্গে 8000 mAh এর ব্যাটারি সহ ফোন কিন্তু মার্কেটে 40-45 হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। সো সেই প্রতিযোগিতায় শাওমি কতটুকু আসলে নিজেকে টিকিয়ে রাখতে পারে সেটাই দেখার পালা। Xiaomi Note 15 সিরিজের প্রত্যেকটা ফোনে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরাতে ডাউনগ্রেড করেছে, তবে সেন্সরের উন্নতি করেছে কিনা সেটা আসলে আমরা ফুল রিভিউতে বলতে পারবো। বাট বেসিক্যালি যেটা এই মুহূর্তে দেখে মনে হচ্ছে, তারা কিন্তু নাম্বার গেম থেকে সরে এসেছে। যেমন 200 মেগাপিক্সেল এর আগের প্রত্যেকটা ফোনে ছিল প্রায়, এবার তারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে ফোনগুলো বাজারে লঞ্চ করছে। প্রো প্লাসের সঙ্গে নতুন আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স তারা দিয়েছে, যেটা দিয়ে 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ডেফিনেটলি এটা দিয়ে বেটার পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে। সে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার দিয়েছে, যেটা আমি বলবো যে যদি দামের কথা চিন্তা করেন খুব একটা কাজের না। আর পিকচার কোয়ালিটি এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি একটা আইডিয়া পেয়ে যাবেন, বাট ফুল রিভিউতে আমরা আরো ডিটেল আলাপ করতে পারবো। প্রো প্লাস মডেলে সেলফি ফটোগ্রাফিতে অবশ্য তারা বেশ আপগ্রেড করেছে। আগে 20 মেগাপিক্সেলের ছিল 14 সিরিজে, এবার তারা 32 মেগাপিক্সেল দিয়েছে। সো সবগুলো ফোন ঘাটাঘাটি করে ইনিশিয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই কোথাও একটু বাড়িয়েছে, কোথাও একটু কমিয়েছে, মানে খুব যে বেশি ওয়াও ফ্যাক্টর তারা আসলে এবার অফার করতে পেরেছে সেটা আমার কাছে মনে হয় নাই। একই জিনিসই মনে হলো আর কি। ইনফ্যাক্ট খুব বেশি দিন কিন্তু হয় নাই যে রেডমি নোট 14 সিরিজ মার্কেটে এসেছিল। জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা কিন্তু 14 সিরিজ দেখেছিলাম। এটা এখন অগাস্ট মার্চ চলে, মাত্র 7 মাসের মাথায় তারা নতুন সিরিজ নিয়ে চলে আসছে। সো এত দ্রুত ফোন আনার দরকার আছে কি না সেটা আমি ঠিক জানি না। আপনারা কেউ জানলে একটু কমেন্টে লিখে দেন যে এত বছরে 2 বার করে আসলে এরকম তাদের নতুন সিরিজ লঞ্চ করা উচিত কিনা, বা যদি করতেই হয় এরকম স্লাইট আপগ্রেড দিয়ে আসলে ফোন বাজারে ছেড়ে তাদের লাভটা কি, আমাদের লাভটা কি, সেটা আসলে সময় বলে দেবে। তবে একটা জিনিস সত্যি যে রেডমি সিরিজগুলোর প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, একটা আগ্রহ ছিল, জাতীয় ফোন বলতাম আমরা কোনো একটা সময়, ওই জায়গা থেকে অলরেডি Xiaomi কিন্তু চলে গেছে, রেডমি সিরিজ চলে গেছে। এবং এইভাবে যদি তারা স্লাইট আপগ্রেড দিয়ে ফোন বাজারে লঞ্চ করতেই থাকে, তাহলে আসলে Xiaomiর ভবিষ্যৎ কি হবে সেটা বলা খুব মুশকিল। এনিওয়ে, এই ছিল আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন রেডমি নোট 15 সিরিজ নিয়ে। আপনাদের মতামত একটু আমরা জানতে চাই। এই যে Xiaomi রিলিজ করে ফেললো তাদের নতুন রেডমি নোট 15 সিরিজ, কি মনে হচ্ছে আপনার কাছে? এই ফোনগুলো কি পপুলার হবে? আপাতত এই পর্যন্তই। আশা করছি ফুল রিভিউতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে রেডমি নোট 15 সিরিজ নিয়ে। সো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল।